রিপোর্ট দিচ্ছে আপনাদেরকে? বাচ্চা বড় হয়ে গেছে, 17 দিয়ে এক্সপায়ার করে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে দেখাচ্ছে। মেশিনই কাজ করে না তো, আপনাদের কাছ থেকে 2000 টাকা করে দেওয়া হচ্ছে আর একদিকে মায়েদের সর্বনাশ করা হচ্ছে। পেটের বাচ্চার ঠিক মতো রিপোর্ট দেওয়া হচ্ছে না, ফলস রিপোর্ট দেওয়া হচ্ছে। 2017 থেকে ভাবুন কত বাচ্চার জীবন নষ্ট করেছে এরা। এরা বলছেন আমরা জানি, আমরা ওপরে অনেকবার বলেছি, বিএমওই আজকে আসেইনি, বলছে আমরা জানি, আমরা আমাদের মতো করে বলেছি, কেউ শোনেনি। তাহলে বন্ধ করে দিতি, ওরা বন্ধ করে দিতি, যে আমরা করতে পারবো না, আমাদের হাত দিয়ে আমরা বাচ্চার ভ্রূণ নষ্ট করতে পারি না। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে হঠাৎ প্রবেশ লকেটের। বিস্ফোরক অভিযোগ লকেটের। মেয়াদ উত্তীর্ণ আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে পরীক্ষা করা হতো গর্ভবতী মহিলাদের। এই অভিযোগে চরম উত্তেজনা ছড়ায় হাসপাতালে। লকেটের অভিযোগ, 7 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এখনও ব্যবহার করা হচ্ছে সিঙ্গুর ও হরিপালের গ্রামীণ হাসপাতালে। সেই নথি হাতে নিয়ে আজ সিঙ্গুর হাসপাতালে আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের সাথেও কথা বলেন এবং আল্ট্রাসোনোগ্রাফি মেশিন যে মেয়াদ উত্তীর্ণ তা নিয়েও সাধারণ মানুষকে জানান। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের নথি দেখিয়ে প্রশ্ন করেন লকেট। যদিও লকেটের প্রশ্নে আমতা আমতা করে জবাব দেন চিকিৎসকরা। মেয়াদ উত্তীর্ণ আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবার জন্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। হঠাৎ করেই লকেটের হাসপাতালে প্রবেশের পর আল্ট্রাসোনোগ্রাফি মেশিন মেয়াদ উত্তীর্ণ জানার পর সাধারণ মানুষ, রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ইউএসজি রিপোর্ট ঠিক মতো বেরোয় না, 200 থেকে 300 টাকা মহিলাদের থেকে নেওয়া হয় এবং ওরা অন্য অন্য জায়গায় কখনো কখনো বলেন এখানে করাবেন না। আমাদের ডাউট আছে, যদি বিএমওইচ আছেন, কি নাম ছিল, সৌম্যদীপ, ওনাকে ফোন করলাম, ওনাকে বললাম, উনি বলছেন আমি জানি, আমি 1 বছর এসেছি, আমি অনেকবার জানিয়েছি। আমি বললাম আপনি যদি 1 বছর এসেছেন, অনেকবার জানিয়েছেন, তাহলে কেন বন্ধ করাতে ছিল? তো যে আমি আমার দ্বারা এই কাজটা হবে না, আপনি বন্ধ রাখুন, নতুন মেশিন এলে করাবো। বন্ধ করতো সকালে কেন? লাইসেন্স ছাড়া ইউএসজি করেছে। দেখুন কাগজ দেখুন 2017 এক্সপায়ার, 2017 তে এক্সপায়ার করেছে। সরকারি গ্রামীণ হসপিটাল, টাকা দিয়ে সেটেলমেন্ট চলছে, লাইসেন্স ছাড়া। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সই রয়েছে। দেখুন মা বোনেদের থেকে সর্বনাশ। এতদিন ধরে যারা এসছে এই হসপিটালে, আজকে মা বোনেদের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে এই সরকারি হসপিটাল। ভাবুন, এনারা সরকারি হসপিটাল দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ হসপিটাল সরকারি হসপিটাল বলে। কত বড় সর্বনাশ করেছে। আর এক্সপায়ারি মেশিন, লাইসেন্স নেই, পিএনডিটি না, পিএনডিটি লাইসেন্স ছাড়া এই মেশিন 2017 থেকে চলছে। 22-এ আবার রিনিউয়াল করার জন্য বলা হয়েছিল, কিন্তু রিনিউয়াল হয়নি। কি মেশিন এটা? ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, যেটাতে মহিলাদের ইউএসজি করানো হয়, আল্ট্রাসোনোগ্রাফি হয় মহিলা প্রেগনেন্ট অবস্থায়, যেখান থেকে ভ্রূণ আছে কিনা নির্ধারণ হয়, ভ্রূণের মুভমেন্ট দেখা যায়, সব কিছু হয়। এই মেশিন এখানে একটাই আছে এবং সেই মেশিন বহু পুরনো, মান্দাত্তা আমলের মেশিন এবং 2017-তে এক্সপায়ার করেছে। এখানে সব ডক্টররা সবাই বলছে আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমরা দেখেছি, কিন্তু আমরা ওপরে জানিয়েছি, কিন্তু আমরা কিছু করতে পারিনি। এবার ভাবুন, যারা এই কাজগুলো করছে, এখানকার বিএমওইচের দায়িত্ব ছিল, এনাকে ফোন করলাম, তিনি আজকে আসেননি। এবং মানুষ নিয়োগী, তার সাথে তিনি এই মেশিন সরবরাহ করেছেন, তার নিজস্ব টাই আপ করা আছে। মানুষ নিয়োগী যিনি আছেন, তিনি এই মেশিন সরবরাহ করে, তিনি এখানে এবং হরিপালে উনিই দেন, সাপ্লাই দেন, টাই আপ আছে ওনার সাথে। তার মানে যখন এক্সপায়ার করে গেছে মেশিনটা, নতুন মেশিন আসার কথা, 15-20 লাখ টাকা দাম নেবে, সেই মেশিন আসেনি। মানে এই মেশিন দিয়ে আরো 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বলছে এই মেশিন দিয়ে চালাও, হাতে টাকা রাখো, এই মেশিন দিয়ে চালাও, নতুন মেশিন কেনার দরকার নেই। এতে কি নেগেটিভ? কত বড় সর্বনাশ। আজকালকার দিনে তো ইউএসজি মাস্ট। মহিলারা এফআইআর হবে, এই হসপিটাল সম্বন্ধে এফআইআর হবে। যারা যারা জড়িত আছে, লাইসেন্স ছিল, যারা চালাচ্ছিল তাদের কোনো লাইসেন্স ছিল না, এক্সপায়ার করে গেছে। পিএনডিটি লাইসেন্স এক্সপায়ার করে গেছে, 2017-তে এক্সপায়ার করে গেছে। 2022-এও বলা হয়েছিল, সেখানে করেনি। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অথবা ম্যাজিস্ট্রেট জেনারেল হুগলি সিগনেচার আছে অ্যাপ্রোপ্রিয়েট।
বলবো বলুন, যে রকম সাপ্লাই দেওয়া হচ্ছে সেই নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা কমপ্লেন করেছিলাম, বাট এর থেকে বেশি এর আগে কাকে কমপ্লেন করেছিলেন আপনারা? আমাদের অথরিটিকে করা হয়েছিল, তারপরে সেই অথরিটি ডিস্ট্রিক্টে কমপ্লেন করেছিল যথারীতি। সিএমএইচ এর কাছে অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, সিএমএইচ কোনো রিপ্লাই দিয়েছিল আপনাদের? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আমাদের অথরিটিই বলতে পারবেন। দেখছি সবসময় করা হয়। কোনো সদুত্তর পাওয়া যায়নি নাকি? এভাবে কতদিন চলছিল? জানি না, এখন তো শুনছি 2017 সাল থেকে এক্সপায়ার ছিল, যেটা জানতাম না। কি নাম ম্যাডাম আপনার? অনন্যা, ডক্টর অনন্য? অনন্যা নন্দী। হুগলির লোকসভার এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার বেসাতি নিয়েছেন। এটা জেনে রাখুন, সর্বৈব মিথ্যা। এবং জেনে রাখবেন যে উনি এটা ভোটের প্রাককালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। এরকম কোনো ঘটনা হয়নি। এরকম কোনো ঘটনা হয়নি। রিপোর্ট ফলস রিপোর্ট দিচ্ছে আপনাদেরকে। বাচ্চা বড় হয়ে গেছে, 17তে এক্সপায়ার করে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে দেখাচ্ছে। বেশিরই কাজ করে না তো, আপনাদের কাছ থেকে দু নম্বরই করছে। টাকাটা নিচ্ছে, ওটা মিথ্যা হবে নি। উপরন্তু 200 টাকা নিচ্ছে, ভাবুন। টাকা করে নিয়েছি, যখন পেটে ফটো করি 220 টাকা নিয়ে